হ্যালো বেস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, দেশ বা দেশের বাইরে থেকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের নতুন ভিডিওটি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মহাবান কুফরি বিদ্যা। এই মহাবান কুফরি বিদ্যার মাধ্যমে আপনি যে কোনো ধরনের শত্রুকে আপনি অল্পতে নিমিষে শেষ করে দিতে পারবেন, দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন। এই মহাবান কুফরি মহাবিদ্যার মাধ্যমে আপনি কাছে থাক, দূরে থাক, পৃথিবীর শেষ প্রান্তে থাক, যেখানে শত্রু অবস্থান করুক না কেন, আপনি নিমিষে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারবেন। ওই শত্রু চিরতরের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। সে শত্রু কখনোই দুনিয়াতে বেঁচে থাকতে পারবে না। এই বাণটা একবার সঠিকভাবে প্রয়োগ করতে পারলে ওই মরণের টিকিট তার কাটা হয়ে যাবে, এটা ধরে নেবেন। কারণ এই বাণটি মারার পর কোনো মানুষ যে বেঁচে আছে এরকম রেকর্ড হয়নি এই পর্যন্ত। বাণটা মারলে 100% সফলতার সহিত আপনারা উত্তীর্ণ হতে পারবেন এবং শত্রু শেষ করতে পারবেন। তবে সঠিকভাবে ভুলভ্রান্তি না করে আপনাকে কাজটি প্রয়োগ করতে হবে। যখন ভুলভ্রান্তি করে কাজ প্রয়োগ করবেন তখনই আপনার সমস্যা হয়ে যেতে পারে। কারণ এগুলো কুফরি কাজ, একটু 19-20 করবেন, ভুলভ্রান্তি করবেন, উল্টা আপনার বিপদ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়ে যায়। অতএব সঠিক নিয়মে, সঠিকভাবে, সঠিক প্রয়োগে আপনার কাজটি নিয়োগ করতে হবে। এতে করে আপনার কাজও হবে, আপনার সমস্যাও হচ্ছে না। তো ভিউয়ার্স, অনেক ভাই ও বোন বন্ধুরা আছেন যারা শত্রুর জ্বালা অতিষ্ঠ হয়ে গেছেন। শত্রু আপনাকে বাঁচতে দিচ্ছে না, বিভিন্নভাবে আপনাকে অপমান অপদস্থ চাপে ফেলছে, বাসা থেকে বেরোতে পারছেন না, মান সম্মানের ভয়ে শত্রু এতটাই বেড়ে গেছে, তার সাথে কোনোভাবে পেরে উঠতে পারছেন না। ঠিক এমন অবস্থায় এই বাণটি প্রয়োগ করবেন, 100% সফলতার সহিত ওই শত্রু মারা যাবে। শত্রু দেশের বাইরে থাকলেও কোনো সমস্যা নাই, শত্রু এলাকায় থাকলেও কোনো সমস্যা নাই। শত্রু কিন্তু অনেকেই হতে পারে, পরিবারের কেউ হতে পারে, পরিবারের বাইরে হতে পারে, ভাই বোন, আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী, বিভিন্ন বন্ধু বান্ধবও শত্রু হয়ে যেতে পারে। তেমন শত্রুকে আপনি বাণটি প্রয়োগ করবেন, কেউ কোনো রকম কোনো কিছু বুঝতে পারবেন না। অনেকে প্রশ্ন করেন যে আপনি বাণটা মেরেছেন, এটা কেউ কোনোভাবে বুঝতে পারবে কিনা। তো তাদের প্রশ্নের উত্তর আমি একটা কথা বলবো যে আপনি বাণটা প্রয়োগ করেছেন, গোনা করে কেউ টের পাবে না, কেউ বুঝতে পারবে না, শুধুমাত্র আপনি জানবেন যে আপনি বাণটি প্রয়োগ করেছেন। তো বন্ধুগণ, এটা নিমিষে নির্ভয়ে আপনি কাজটি করতে পারেন, এটা কোনো সমস্যা হবে না। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন, প্রথমবারের মতো আমার ভিডিও দেখতেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে অল নোটিফিকেশন অন করবেন। এতে করে সব পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। আমি নিয়মিত বান প্রশিক্ষণ থেকে শুরু করে জিন পরিসাধনা, টোটকা, তদবির, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিকের যত তন্ত্রমন্ত্র জগতের যত ভিডিও আছে সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে তুলে ধরি। প্রতিদিন একটা করে ভিডিও দিয়ে থাকি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিবেন। এতে করে আমার পরবর্তী সব শিক্ষামূলক ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে। তো এই বানটি প্রয়োগ করতে গেলে আপনার মূলত স্ক্রিনে যে নকশা দেখতে পাচ্ছেন, এই নকশার মাধ্যমে কাজ করতে হবে। স্ক্রিনে যে মূলত নকশা, এটা হচ্ছে সে বহুল পরীক্ষিত মহা কুফরি কালাম বান। তো এই নকশার মাধ্যমে আপনি বানটি প্রয়োগ করতে পারবেন, সঠিকভাবে কাজ করবেন। আর এই কাজটি করতে গেলে একটা সাদা কাগজ নেবেন, সাদা কাগজের উপরে লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশা অঙ্কন করবেন, অথবা জাফরান কালি। জাফরান কালি দিয়ে লেখা উত্তম, তবে জাফরান কালি অনেকে ম্যানেজ করতে পারে না, যার কারণে লাল কলমের কালি দিয়ে অঙ্কন করতে পারবেন, সমস্যা হবে না। বাজারে গেলেই লাল কলমের কালি কিনতে পাওয়া যায়, ওটা আপনি কিনে নিয়ে আসবেন। লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশা আপনি কমপ্লিট করতে হবে। আপনি স্কেল নেবেন, স্কেল নিয়ে সুন্দর করে দাগ টেনে, কুশি টেনে আপনাকে নকশা অঙ্কন করতে হবে। কোনো রকম তেড়া বেঁকা 19-20 করার চেষ্টা করবেন না, এতে করে কাজ হবে না। আপনি সুন্দর করে যেভাবে আছে ওইভাবে অঙ্কন করবেন, হরফ সংখ্যা যেভাবে দেওয়া আছে ওইভাবে আপনাকে দিতে হবে, কোনো রকম পরিবর্তন করা যাবে না। নিজে পাক পবিত্র থাকবেন, যে জায়গা বিষয়ে নকশা লিখবেন জায়গাটা যেন পাক পবিত্র থাকে, বিষয়টা লক্ষ্য রাখবেন। আর এই নকশাটা আপনি শনিবার রবিবার এই 2 দিনে করতে পারবেন। শনিবার রবিবার এই 2 দিনে যে কোনো একদিনে করতে পারবেন। এই 2 দিনের বাইরে অন্য কোনো দিনে যদি নকশাতে কাজ করেন, সেক্ষেত্রে নকশা কাজ করবে না। অবশ্যই এই 2 দিনের মধ্যে যে কোনো একদিনে কাজ করতে হবে। আর মূলত আপনাকে রাত 10টার পর নকশা অঙ্কন করতে হবে। রাত 10টার পর নিরিবিলি সময় হয়, ওই সময় নকশা অঙ্কন করবেন। আশেপাশে কেউ যেন না থাকে, ফাঁকা জায়গা বা ফাঁকা রুমে বসে সম্পূর্ণ নকশা আপনাকে অঙ্কন করতে হবে। তো নকশা অঙ্কন করার সময় কারোর সাথে কোনো রকম কথাবার্তা বলবেন না, কথা বলা যাবে না, কথা বললে নকশা কাজ করবে না। নিজেও পাক পবিত্র থাকবেন, যে জায়গা বেশি নকশা লিখবেন জায়গাটা যেন পাক পবিত্র থাকে, এভাবে করে সম্পূর্ণ নকশা কমপ্লিট করে ফেলবেন। তো নকশা লেখা হয়ে গেলে নকশার নিচে শত্রুর নাম এবং তার মায়ের নাম দিবেন। শত্রুর নাম এবং তার মায়ের নাম দিবেন নকশার নিচে। তো দেওয়ার পর সুন্দর করে নকশাটা প্রস্তুত করে নেবেন। আপনার আর কিছু করতে হবে না, নকশাটা আপনাকে আগুনে পোড়ায় ফেলতে হবে। নকশাটা আগুনে পোড়ায় ফেলতে হবে, আপনাকে কিছু করতে হবে না। শত্রু যেখানেই থাক না কেন ওখানে আপনার মরণ বাণ প্রয়োগ হয়ে যাবে, ওখানে মারা যাবে। এই মরণ বাণটি 2 দিনের মধ্যে কাজ হয়।
এই মরণ বানটি 2 দিনে কাজ হবে। 2 দিনের মধ্যে শত্রু যেখানে যে অবস্থায় থাক না কেন ওখানে মারা যাবে। আর যারা অনুমতি নেবেন, অনুমতি ছাড়া কাজ হয় না, এটা আপনারা জানেন। অনুমতি নিতে গেলে চ্যানেল সাবস্ক্রাইব করতে হয় এবং নিজের নামটা কমেন্টে লিখে দিয়ে যেতে হয়, তাহলে অনুমতি পাবেন, তাছাড়া পাবেন না। আর স্ক্রিনে যে নম্বর, এটা আমার ইমো নম্বর, যে কোনো প্রয়োজনে ইমোতে এসে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।